ফেসবুকে আপডেটের কোনো শেষ নেই, একের পর এক কিন্তু আপডেট হয়েই যাচ্ছে। আমরা যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করি তাহলেই দেখতে পারবো নিত্য নতুন আপডেট কিন্তু ফেসবুকে চলে আসে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে রয়েছি, আর প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু এখন নতুন কিছু পরিবর্তন হয়েছে। আপনি কিন্তু প্রথমেই দেখতে পারবেন এই যে এখানে কিছু মেনু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হোম, ইনসাইটস, ক্রিয়েশন, এনগেজমেন্ট, পাশাপাশি এখানে স্লাইড করলে কিন্তু আপনি দেখতে পাবেন মনিটাইজেশনের অপশনগুলো কিন্তু রয়েছে। আর এই আপডেটটা কিন্তু নতুন এসেছে, হয়তো বা 3-4 দিন হয়েছে। আর এইটা সম্পর্কে কিন্তু অনেকেই স্ক্রিনশট পাঠিয়ে জানতে চাচ্ছে যে ফেসবুকের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যে নতুন করে কিছু পরিবর্তন হয়েছে, মেনু যোগ করা হয়েছে বা এখানে কিছু অপশন যোগ করা হয়েছে, সেগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিতভাবে বলতেন তাহলে ভালো হতো। আর তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ফেসবুকের প্রফেশনাল মোডের প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন বা মেনুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোম মেনু। আর হোম মেনুর আন্ডারেই কিন্তু আপনি দেখতে পারবেন প্রথম যে ইন্টারফেসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখন এইগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে ইনসাইটস। আর এইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের ভিডিও, পোস্ট বা যা কিছু রয়েছে সেগুলো সম্পর্কে অ্যানালাইটিক্স করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার পারফরমেন্স লাস্ট 28 দিনের আপনি কিন্তু এখান থেকে কাস্টম করে নিতে পারবেন। এখানে রয়েছে লাস্ট 90 দিন, 28 দিন, 14 দিন, 7 দিন। এখন আপনি যদি এইখান থেকে লাস্ট 90 দিনের আপনি যদি অ্যানালাইটিক্স বা ইনসাইটস দেখতে চান তাহলে আপনি এখান থেকে 90 দিন সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনি 90 দিনের মধ্যে কি পরিমাণ রিচ পেয়েছেন, কতগুলো ভিডিও আপনি পাবলিশ করেছেন, এইখানে সব কিছুর পারফরমেন্স কিন্তু আপনি দেখতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনার ফলোয়ার্সের সংখ্যা আপনি দেখতে পারবেন। এক কথায় ইনসাইটসের মাধ্যমে কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলোকে, আপনার পেজটাকে মূলত আপনি অ্যানালাইটিক্স করতে পারবেন। দেখেন এখানে আমি লাস্ট 90 দিনের ভিতরে যতগুলো পোস্ট করেছি সেই পোস্টগুলো এখান থেকে আমি দেখতে পারবো যে কী পরিমাণ রিচ হয়েছে, কী পরিমাণ ভিউজ হয়েছে, কী পরিমাণ ভাইরাল হয়েছে, সব কিছু কিন্তু আমি মূলত এই ইনসাইটসের মধ্যে থেকে কিন্তু অ্যানালাইটিক্স করতে পারবো। তো বন্ধুরা, এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েশন। আর এইটা কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে। আপনি যখন এই ক্রিয়েশন অপশনটির উপর ট্যাপ করবেন তখন কিন্তু দেখতে পারবেন আপনার ফেসবুকে যে শিডিউল করা পোস্টগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে। এখন দেখতে পাচ্ছেন কোনো শিডিউল করা পোস্ট নেই, যেহেতু আমি শিডিউল করি না। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট। এখান থেকে কিন্তু আপনি সরাসরি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট রিলস নামে একটা অপশন রয়েছে, আর এইখান থেকে কিন্তু আপনি রিলস ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনি যখন এখান থেকে স্ক্রল করবেন তখন কিন্তু দেখতে পারবেন এখানে কিছু মিউজিক শো করবে। আর এইগুলো মূলত হচ্ছে রিলসে ব্যবহার করার জন্য মিউজিক, বাট এই ধরনের মিউজিকগুলি কিন্তু আপনি কখনোই আপনার পেজে বা প্রোফাইলে ব্যবহার করবেন না। যদি মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইটের একটা ইস্যু থাকবে। এই ক্ষেত্রে আপনি মিউজিক ব্যবহার করলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এখন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এনগেজমেন্ট নামে কিন্তু আরেকটা টুলস এখানে যুক্ত করা হয়েছে। এখন আপনি যদি এনগেজমেন্ট অপশনটির উপর ট্যাপ করেন তখন আপনার কোন ভিডিওতে কী পরিমাণ এনগেজমেন্ট হচ্ছে সেগুলি কিন্তু আপনি এইখান থেকে অ্যানালিটিক্স করতে পারবেন। এইখান থেকে যদি আপনি সি মোর বায়া কমেন্ট ম্যানেজার আপনি যদি এইখানে ট্যাপ করেন তাহলে এইখান থেকে কিন্তু মূলত আপনার কমেন্ট ম্যানেজারের মাধ্যমে কিন্তু আপনার কোন কোন ভিডিওতে কমেন্ট রয়েছে, যেই কমেন্টগুলো এখন পর্যন্ত আপনি রিপ্লাই দেন নাই সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এইখান থেকে কিন্তু সরাসরি আপনি ওই সব ভিডিও বা পোস্টের কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে পারবেন। ওকে, এরপর এখান থেকে আপনি আরেকটু স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে কিন্তু আরেকটা অপশন বা মেনু রয়েছে। এখন আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফেসবুকে যে নর্মালি মনিটাইজেশন করার টুলসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। আর এই টুলসগুলো থেকেও কিন্তু আপনি সব কিছু অ্যানালাইটিক্স করে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ফেসবুকের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যে নতুন অপশনগুলো যুক্ত করা হয়েছে সেগুলো মূলত কিভাবে কাজ করে, এগুলো কি, সেইটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।